আসসালামু আলাইকুম। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার 11.1 এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেটা আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্রশ্নটা দেখে এই প্রশ্নটা কিভাবে আসে, ঘুরায় কিভাবে দিতে পারে সেটা আমরা দেখব। আমরা এখানে দুইটি প্রশ্ন দিছি, একটি হচ্ছে দেখাবো করে, এই যে এই প্রথমটা, এটা হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য। তো এই অঙ্কটা যদি এইটা দেওয়া থাকে, প্রমাণ এইটা করতে বলে একভাবে, আর যদি এই পাশের এইটা দেওয়া থাকে, এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে। x+2a দিয়ে আমরা করছিলাম অনুশীলনীতে, মনে আছে তো? 2a 7m a এইভাবে আসতে পারে। তবে যদি এইভাবে থাকে, দেওয়া থাকে, এটাই যদি দেওয়া থাকে আর এই দিকে কোনো কিছু প্রমাণ করতে বলে, তাহলে এটা টান দিয়ে লসাগু, আর কোনো কিছু নেই। কিন্তু যদি এটা দেওয়া থাকে, প্রমাণই করতে বলে এটা সমান 2, তো সেক্ষেত্রে কি করব? প্রথমে যেটা দেওয়া আছে, আমরা যদি প্রথমে এটাকে 1 নাম্বার ধরলাম, 1 নাম্বার প্রথমে যেটা লিখতে হবে যে দেওয়া আছে, কি 14 ভাগ y সমান 1 ভাগ m প্লাস 1 ভাগ n। এখন এই যে দেওয়া আছে, একটা বিষয় যেটা প্রমাণ করতে বলছে সেই দিকে যদি ভালো করে দেখি, যে y প্লাস 7m আছে, এটা কেমনে আসে? y ভাগ যদি 7m থাকে নিচে, তাহলে এটাকে যদি আমি যোজন করি তাহলে y প্লাস 7m হয়। আবার যদি বিয়োজন করি তাহলে y মাইনাস 7m হয়। তার মানে এই যে y প্লাস 7m এবং y মাইনাস 7m, এইটা কিন্তু যে ঠিক এইভাবে থাকলে পারে তবে আনা সম্ভব। আর সহজ বিষয় একটা, সেটা হচ্ছে এইটার মান বের করার পর যদি এইটার মান বের করতে পারি, তাহলে 7m এর জায়গায় যদি 7n থাকে, তাহলে এক্ষেত্রে এটা পাই। আর এই দুইটার মান যদি আমি পাই, দুইটা যোগ করে দিলে অবশ্যই 2 হওয়া লাগবে, এটাই প্রমাণ করতে বলছে ঠান্ডা মাথায়। তার মানে এই যা কয়েকটা খুব ক্লিয়ার ধারণা রাখি যে এইটা আসে কেমনে, যেহেতু উপরে এবং নিচে একটা যোজন একটা বিয়োজন সংখ্যা একই, তার মানে যোজন বিয়োজন চিন্তা করা যায়। তার মানে এই y এর নিচে যদি শুধুমাত্র 7m টা নিয়ে আসা সম্ভব হয়, তাহলে এইটা নিয়ে আসা যায়। আবার এইখানে যদি y এর নিচে 7n আনা যায়, তাহলে এটা আসে। তাহলে আমরা যদি দেখি যে 14 ভাগ y সমান, এইটা কি টান দিয়ে লসাগু করা যায় না? লব হরের যোগ বিয়োগ করার নিয়ম পৃথিবীতে একটাই, লসাগু কত? m এবং n। তাহলে এখানে থাকতেছে n প্লাস এই পাশে থাকতেছে m। এইটা এখন সিম্পল বিষয়, বোঝানোর প্রয়োজন হলো না। এখন দেখি যদি ক্রসে গুণ করে, এটা এক লাইনে করে দেয়, অনেক জায়গায় বুঝতে সেজন্য সমস্যা হয়। তো y যদি n প্লাস m এর সাথে গুণ করি, তাহলে y ইন্টু n প্লাস m সমান 14mn এর সাথে গুণ করলে 14mn। এখন y সমান, যেহেতু মান বের করবো y এর, একটু খেয়াল করি, তাহলে এইটা গুণ আছে ডান পাশে গেলে ভাগ 14mn ভাগ n প্লাস m। কিন্তু আমার টার্গেট কি? y এর নিচে কি নিয়ে আসা। আমি যদি প্রথম টোকের কাজ করতে চাই আগে, তাহলে y এর নিচে 7m নিয়ে আসা। তো এই যে 14 ভিতরে কিন্তু 7 আছে, তার মানে 7 দুগুণা 14, এভাবে ভাঙা যায়। ভাঙলে আমরা ক্লিয়ার হবে যে y এর নিচে কেমনে আসে। তার মানে 14 কে ভাঙা যায় 7 দুগুণা 14, 7 গুণ 2। এখন 7 এর সাথে এই 14mn যেহেতু তিনটাই গুণ আকারে আছে, তার মানে 7m ইন্টু 2n লেখা যায়, অর্থাৎ 7 দুগুণা 14, আর m আর n গুণ করলে mn। m টা 7 এর সাথে কেন দিলাম? কারণ আমরা টার্গেট ওই যে নিচে 7m নিয়ে আসা। 7m ইন্টু 2n ভাগ নিচে কত? n প্লাস m। এখন টার্গেট যেটা, সেটা হচ্ছে কি, যে 7 এর নিচে ওই যে কি নিয়ে আসা? m নিয়ে আসা। তো এই যে 7m, y এর নিচে 7m নিয়ে আসা, তো 7m এটা কি আছে উপরে? উপরে সবসময় মনে রাখতে হবে, উপরে থাকলে গুণ আকারে থাকে, নিচে থাকলে ভাগ, সহজ। এখানে আছে হচ্ছে গুণ আকারে, এই যে n টু n এর সাত কাছ থেকে সরাবো, যার কাছ থেকে সরাবো তার সাথে কি আকারে আছে? গুণ আকারে। তো বামে আসলে ভাগ। তো বামে যদি ভাগ হয়, তার মানে y ভাগ 7m সমান উপরে তাহলে কি থাকলো? 2n থাকলো, শুধু 2n ভাগ নিচে কত? n প্লাস m। এই যে আমি কিন্তু এটা পাইছি। 7m যখনই পাইছি তখনই তো আমার সুযোগ, তখনই সুযোগকে এটাকে যদি যোজন বিয়োজন করে এটা নিয়ে আসা। কারণ আমার যেটা প্রমাণ করতে বলছে টার্গেট কিন্তু সেটা, যে এটার মান একবার বের করবে, এটার মান, তারপর দুইটা যোগ করে দিলে 2 হবে। তো এটার মান বের করতে হলে আবার এরকম করতে হচ্ছে, যে ওয়ান এর 7m কোনোভাবে নিয়ে আসতে পারলে আমি এটা যোজন এবং বিয়োজন করলে এটা পাবো। তো 7m টা কেমনে নিয়ে আসবো? ডান পাশে এই যে 14m আছে, 14mn কে ভাগলে পরে 7m 2n পাওয়া যায়। তো এখন এটাকে যদি আমি যোজন করি, তাহলে y প্লাস 7m, আর নিচে কি বিয়োজন করলে y মাইনাস 7m। যোজন বিয়োজন অবশ্যই দুই পাশে করতে হয়, তাহলে উপরেরটা প্লাস নিচেরটা ভাগ উপরেরটা মাইনাস নিচেরটা। এই যে বিয়োজনের মাইনাস যখনই দেবো তখনই চিহ্ন পরিবর্তন, ডান পাশে যোজন বিয়োজন লিখে দেব। বা
এখন এই জায়গা বা না দিলেও আর সমস্যা নেই, যেহেতু এটার মান বের করবে, এটা পাইছি তাই এখানে সমান দিলে এনাফ। 2n আর একটা n কয়টা n হয়? 3n প্লাস m ভাগ 2n থেকে একটা n যদি বাদ দিই তাহলে একটা n থাকে মাইনাস m। আশা করি এতটুকু অন্তত বুঝতে পারছে। তো এখন যেটা টার্গেট সেটা কি? এখন যেটা টার্গেট আমি এটা পাইছি, এবার বের করা এইটা 7, অর্থাৎ y এর নিচে এখন প্রয়োজন 7n। তো 7n যদি প্রয়োজন পড়ে তো এই জায়গায় আবার লিখতে হবে যে আবার লিখতে হবে কি যে সরি যে আবার বা এগেইন যে y সমান এই যে এইখান থেকে যেটা পাইছিলাম, আমি বিষয় খেয়াল করি যে প্রথম থেকে আবার লেখার প্রয়োজন নাই। আমার একবার m-টা এই 7m-টা নিচে নিচে একবার এই n এর জায়গা 7টা নিয়ে আসবো, তার মানে যে এই লাইন থেকে লিখলে এনাফ, যে এই লাইন থেকে যে আবার y সমান কত আছে 14mn ভাগ n প্লাস m এটা আছে। এখন ওই 14 কে 7 দুগুণা 14 এটা দিয়ে ভাঙা যায়, 7n 7 লাগবে, তার মানে y সমান 7 দুগুণা 14 7। এই জায়গা m এর জায়গায় এখন দেব কি 7n আর একটা 2m, অর্থাৎ 7 দুগুণা 14 m আর mn। আমি এখন সাথে সাথে কি নিছি m, আগেরটা m নিছে এখন n নিচ্ছে, কারণ আমার n লাগবে এখন সাথে সাথে। ভাগ নিছে কি n প্লাস m, বা এখন y এই গুণ আছে এই পাশে আসলে কি হচ্ছে ভাগ 7n সমান 2m ভাগ n প্লাস m। এখন যদি যোজন বিয়োজন করি তাহলে y প্লাস 2n ভাগ y মাইনাস 2n, এটা সমান কি ডান পাশে যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা ভাগ উপরেরটা, এই যে মাইনাস যখন দেবো চিহ্নটা পরিবর্তন, যোজন বিয়োজন। এখন জাস্ট এইখানে সমান দিলেই আনাপ 2m আর একটা m 3m প্লাস n ভাগ 2টা m থেকে একটা m যদি বাদ দিই তাহলে একটা m থাকে মাইনাস n। আশা করি ক্লিয়ার। তো এখন আমি দুইটার মান পাইছি, এখন এই দুইটার মান জাস্ট যোগ করে দিলে 2 হবে 100%, এইটাই। এখন দুইটার মান যদি আমি যোগ করে দিই তাই কি হবে 2 হবে। তো এই যে দুইটার মান যোগ করব, তো একটার মান আমি এটা পাইছি আর একটা এটা, এটা হচ্ছে m এটা n। তো আমি যদি মুছি এখানে এই জায়গা আগে লিখে নিই যে অতএব বাম পক্ষ লিখতে পারি সমস্যা নাই, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি y প্লাস 7m ভাগ y মাইনাস 7m প্লাস y প্লাস 7n ভাগ y মাইনাস 7n। এখন এইটা সমান কি, এটা সমান ডান পাশে লিখতে পারি নিচেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। y প্লাস 7m আগে লিখছি, তার মানে এই যে y প্লাস 7m এর মান কত, এই মানটা আমরা বসাবো। এই মানটা কত আছে, মানটা হচ্ছে 3n প্লাস m ভাগ n মাইনাস m, এরপর কি এই যে প্লাস। এখন এইটার মান, এখন এইটার মান কত, এই যে এইটার মান হচ্ছে 3m প্লাস n ভাগ m মাইনাস n। আমরা দুইটার মান বসানো যখন শেষ, এখন এটা যোগ থাকলে যোগ করে, বিয়োগ থাকলে বিয়োগ করলে পরে অবশ্যই 2 আসবে। এটা কেমনে আসে, এটার মান সমান 2 হবে, তাহলে এখানে সমান দিলে আনাম। এটার মূল কাজ হচ্ছে টান দিয়ে লব যোগ বিয়োগের নিয়ম, টান দিয়ে লসাগু করা। তো লসাগু যখন করবো নিচে আমরা দেখতেছি অক্ষর লেটার একই কিন্তু একটা আরেকটা আছে উলট পালট, অর্থাৎ এখানে এম আগে এখানে এম আগে। আমি যদি দুইটা একদম সেম বানাই, যেহেতু অক্ষর দুইটা একই, এন কে আগে নিয়ে আসি এম পরে, তাহলে এন মাইনাস এম করা যাবে। তো এটা এক যদি বানাই তাহলে লসাগু করা সুবিধা হয়। তো এক করতে হলে একটু কাজ করি, সেটা হচ্ছে এন মাইনাস এম, এখানে প্লাস এই যে উপরে 3m প্লাস n লিখলাম ভাগ নিচে n আগে নিয়ে আসবো, n এর আগে চিহ্ন কি মাইনাস, তাই মাইনাস, n এর আগের চিহ্ন মাইনাস তাই মাইনাস নিয়ে আসলাম। এখন এই যে মাইনাস নিয়ে আসলাম, মাইনাসের কারণে ডান পাশের চিহ্ন কি m এর আগে প্লাস আছে, প্লাসে কিন্তু চিহ্ন পরিবর্তন, এই যে মাইনাসের কারণে চিহ্ন যদি পরিবর্তন করি মাইনাস শেষ। এখন দেখি 3n প্লাস m ভাগ n মাইনাস m, এই যে প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস, মাইনাস 3m প্লাস n। এই দুই লাইন মোস্ট ইম্পর্টেন্ট, এই দুই লাইন n মাইনাস m। এখন n মাইনাস n মাইনাস m মিলে গেল, তাহলে টান দিয়ে লসাগু করা যায়, লসাগু n মাইনাস m। তাহলে এটা যদি ভাগ করে 1 হয় তাহলে উপরে যা আছে তাই। এখন এই জায়গা চিহ্ন কি মাইনাস, মাইনাস থাকলে চিন্তা করতে হবে ডান পাশের চিহ্ন পরিবর্তন, এটা ভাগ করলে 1 উপরে যা আছে তাই, তবে ওই যে চিহ্ন পরিবর্তন সমান 3n থেকে যদি একটা n বাদ দেয় তাহলে কয়টা n হয় 2n, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস। 3n থেকে একটা n যদি এটা প্লাস মাইনাসে মাইনাস তাই বাদ দিলে 2m, তবে বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস 2m ভাগ n মাইনাস m। এখন
এটা খুব সিম্পল। এখন যে সমান 2 এই জায়গা 2 কমন নিলে n মাইনাস m, আর নিচে কি আছে, নিচেও n মাইনাস m, n মাইনাস m, m মাইনাস n যদি কেটে যায় তাহলে 2, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পারছি। তার মানে এই অঙ্কগুলোর কনসেপ্ট, বিশেষ করে এই যে 2 নম্বরে যেটা দিছি এইটা একদম সেম, কোনো পার্থক্য নাই। তো আশা করি এটার অ্যান্সার করে অবশ্যই কমেন্ট বক্সে দিবা যে মিলছে কিনা। এই অঙ্কগুলো এইভাবে আসতে পারে, 2a থাকতে পারে, x প্লাস 2a, যাই থাকুক না কেন, কোনো টেনশনের কিছু নেই। এরকম একটা আসে, আর এর বিপরীত আরেকটা, যে এইটাই দেওয়া আছে, এই দিকের কোনো কিছু প্রমাণ করতে হয়, তখন এটা টান দিয়ে লসাগু, আর কোনো কাজ নেই। আর এই ক্ষেত্রে চিন্তা করতে হবে শুধু এটা, যে আমার এইটা যোজনে হয়েছে, এটা বিয়োজনে হয়েছে, যেহেতু অক্ষরে এটা যোজনে হয়েছে, এটা বিয়োজন, তার মানে এই y এর নিচে যদি 7m থাকে, ওই যে এটা বললাম যে y এর নিচে যদি 7m নিয়ে আসা সম্ভব হয়, তাহলে y প্লাস 7m পাওয়া যায় এবং y মাইনাস 7m পাওয়া যায়। তার মানে y এর নিচে 7m আনতে হলে পারে, এই যে এখানে 14 আছে, 14 কে যদি আমরা ভাঙি 7 গুণা 14, তাহলে 7m আনবো, তাই 7 এর সাথে m আনবো একবার, আর যখন 7 এর সাথে n আসবে, তাই 7 গুণা 14, 7 এর সাথে n আনবো, 2 সাথে m দিয়ে দেবো, শেষ। এতটুকুই। তো এই অনুপাত সমানুপাতের এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু এইভাবে ঘুরায় ফিরায় দিতে পারে। তো এইটা সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।